আমার বিয়ের ১ মাসের মাথায় আমি শুনতে পেলাম আমার শাশুড়ি গর্ভবতী। খবরটা আমাকে দিল আমার স্বামী সাজ্জাদ। কথাটা বলার সময় তার মুখে একরাশ রাগ আর ঘৃণা দেখতে পেলাম। আমাকে কথাটা বলার পর ধপ করে খাটের উপর বসে পড়ল সে। তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে, কিন্তু আমি বুঝতে পারলাম না এই খবরটা শুনে সে এমন করছে কেন, এমন রাগ করছে কেন। কিন্তু তার থমথম মুখ দেখে কিছুই বলার সাহস পেলাম না। চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইলাম খাটের পাশে, কিন্তু কিছুক্ষণ পর সেই রেগে গজগজ করতে করতে বলল, ন্যূনতম কিছু লজ্জা আছে? ছি ছি ছি, এই বয়সে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে, আর আমার বন্ধু বান্ধব, কলিগ, তাদের কথা তো বাদই দিলাম। সমাজে আমাদের একটা মান সম্মান আছে, সব শেষ। আমি ভেবেই পেলাম না এই খুশির সংবাদে সমাজে আবার মান সম্মান নষ্ট হওয়ার কি হলো। আমার হাজবেন্ডের বয়স ২৬ বছর, তারপর আমার ননদ, তার বয়স মাত্র ২১ বছর। তার নাম সোহেলি। আমার শাশুড়ির অনেক কম বয়সে বিয়ে হয়েছে, তার প্রথম সন্তান সাজ্জাদ। খুব বেশি বয়স না আম্মার, খুব সুন্দর দেখতে, ফর্সা, ছোটখাটো একজন মানুষ, দেখে তো মনে হয় কম বয়সের। আমার বর কি নিয়ে এত রাগ করছে কিছুই বুঝতে পারছি না আমি। আমার বড্ড ইচ্ছে করছে আমার শাশুড়ির পাশে গিয়ে একটু বসতে, তাকে জিজ্ঞেস করতে, আম্মা আপনার কি কিছু খেতে মন চায়? এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে আমি তাকে আমার মায়ের চোখে দেখেছি। আমি কি খেতে পছন্দ করি সবকিছু রেডি করে আমার সামনে এনে হাজির করে। এই ১ মাসে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি তাকে। তাই সাজ্জাদের কথা শুনতে আমার মোটেও ভালো লাগেনি, তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম তখন। সন্ধ্যার পর আমাদের সবাইকে আমার শ্বশুর ড্রয়িং রুমে ডাকলো, আমাকে, সাজ্জাদকে, সোহেলিকে, সবাইকে। অন্যদিকে শ্বশুর ডাকলে সাজ্জাদ তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলো, ওই দিন আর আসলো না। বাবাকে এই বাড়ির সবাই অনেক ভয় পায়, একটু সমীহ করে চলে। বাবা মানুষটা ভারী হলেও ভিতরটা অনেক নরম। নিকটস্থ একটা স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি, ব্যক্তি সম্পন্ন একজন মানুষ। ১ মাসে বেশি একটা কথা হয়নি তার সাথে, তবে সকালের চা, বিকালের নাস্তা তার আমাকে ছাড়া চলেই না। আমাকে মামনি বলে ডাকতেন তিনি। ওই দিন রাতে সাজ্জাদের অফিস থেকে আসতে দেরি হলেও ড্রয়িং রুম থেকে আর গেলেন না তিনি। সাজ্জাদ আসার সঙ্গে সঙ্গেই বলল, বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। সাজ্জাদ মাথা নিচু করে চুপ করে বসে রইল। হঠাৎ শ্বশুর বলে উঠল, প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন নিয়ে একটা সংসারে ঢোকে, তার একটা সুন্দর সংসার হবে, সন্তান হবে, সবকিছু। কিন্তু তোমার মায়ের কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারিনি। সেই স্বপ্ন যদি এমন বয়সে এসে সে পূরণ করতে পারে, তাহলে তুমি কেন এমন ভাবে বাধা দিচ্ছ? কথাটা শুনে আমরা সবাই একটু অবাক হলাম। আমি, সাজ্জাদ, সোহেলি, সবারই মনে একটা প্রশ্ন, তার কি স্বপ্ন পূরণ হয়নি? হঠাৎ করেই সাজ্জাদ বলে উঠল, তুমি কি বলছো এইসব? আমরা আছি তার সন্তান হিসেবে, আমরা কি যথেষ্ট না? তুমি আছো, সংসার আছে, তারপর এখন আবার ছেলের বউ আছে, তারপরও কেন এই বয়সে তার সন্তান প্রয়োজন? তখন আমার শ্বশুর যেটা বলল সেটা শোনার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে শ্বশুর বলে উঠল, নিজের সন্তান আর পরের সন্তানের মধ্যে পার্থক্য কি জানো? কথাটা শুনতে খারাপ লাগলেও আজকে তোমাদের বলতে বাধ্য হচ্ছি। তুমি আর সোহেলি তোমার মায়ের নিজের সন্তান না। সোহেলির জন্মের দিন তোমার মা মারা যায়। এই ছোট ছোট সন্তান রেখে যখন তোমার মা মারা যায়, তখন আমি আর কিছু চিন্তা না করে আমি আর একটা বিয়ে করি। আর তাকে বিয়ে করার সময় আমার একটাই শর্ত ছিল, যে সে নিজে কখনো মা হতে পারবে না। তোমাকে আর সোহেলিকে নিয়েই তার বাকি জীবন কাটাতে হবে। সে ঠিক তেমনটাই করেছে। তার ফলস্বরূপ তোমরা কখনো বুঝতেই পারোনি যে সে তোমাদের আপন মা না। খুব তাড়াতাড়ি সোহেলির বিয়ে হয়ে যাবে, তুমিও বিয়ে করেছো। তোমরা যার যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়লে তোমার মা কি নিয়ে বাঁচবে? কথাগুলো শুনে আমি, সাজ্জাদ, সোহেলি তিনজনেই অঝরে কাঁদছি। সাথে আমার শাশুড়িও পর্দার আড়ালে বসে কান্না করতে করতে বলে উঠল, থাক, এবার থামেন, আর কিছু বলার প্রয়োজন নেই। সে বলে উঠল, থাক, আমার এই বাচ্চার প্রয়োজন নেই, বাচ্চা আমি নষ্ট করে ফেলবো। সাজ্জাদ, তুমি আর কেঁদো না, আমিই তোমার আপন মা। তোমার বাবা যা যা বলেছে সবকিছুই তুমি ভুলে যাও। সাজ্জাদ তখনও কাঁদছে। হঠাৎ করেই আমার শ্বশুর বলে উঠল, এই কথাটা আমি তোমাদের কখনোই বলতাম না। শুধুমাত্র তোমার এই আচরণে আমি আজকে বলতে বাধ্য হলাম। শুধু মনে রেখো, তোমারও একদিন সন্তান হবে। তখনই তুমি বুঝতে পারবে নিজের সন্তান আর পরের সন্তানের মধ্যে পার্থক্য। কথাটা বলে আমার শ্বশুর রুমে চলে গেল। সাজ্জাদ সেদিন অনেক কেঁদেছিল। তারপর থেকে মায়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করেনি। মা যখন যেটা খেতে চাইতো তখনই সেটা এনে দিত, আর আমাকে বলে রাখতো মাকে যেন আমি কখনো কষ্ট না দেই, আর কোনো কাজ যেন করতে না দেই।